কি রে আলমগীর ভাই, তুই চাচার বাসায় কোন সময় এলি? মাত্র গাড়ি থাইকা নাইমা আসলাম। তুই কখন আসলি? আমিও তো মাত্র গাড়ি থেকে নামিয়া ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসলাম। তাহলে তুই আসবি, আমাকে আগে বলবি না? তাহলে দুজন একসাথে আসতাম। তোর সাথে আমি কেমনে যোগাযোগ করব? তুই দেখি আমার নাম্বারে ব্লক করে রাখছস, হোয়াটসঅ্যাপে ব্লক করছস, আবার ইমুতে ব্লক করছস। কিছুদিন আগে মেসেঞ্জারে কথা হয়েছিল, আজকে ঢুকে দেখি মেসেঞ্জারে ব্লক করে রাখছস। আর তোর আব্বার লগে তো আমাদের কথাই হয় না, তোর আব্বা আমাদের উপর রাগ করে আছে। তোদের সাথে রাগ করবো না? রাগ করার কাজ করছে দেখে তো রাগ করছে। আচ্ছা যাই হোক, যাই হয়েছে না হয়েছে, চল একসাথে যত আইসে পড়ছি বাসায় যাই। কিরে আলমগীর বাতিজা, তুই আইসস? হ চাচা, আমি তো আইছি। কিরে বাতিজা, রাস্তায় কোনো সমস্যা হয় নাই তো আসতে? তোর আব্বারে ফোন দিয়া ঘর থেকে এইমাত্র বাইর হইছি। যাক আইসা পড়ছস, ভালো হইছে। যাই হোক চাচা, আসার পথে আপনার জন্য কিছু শীতের কাপড় আনছি। গ্রামে তো প্রচুর শীত, তাই আপনার জন্য ওই শীতের কাপড়গুলো। আমার বাতিজা অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ আমার জন্য শীতের কাপড় নিয়ে আসছে। চাচা, জামাগুলো খুলে দেখেন আপনার পছন্দ হয়েছে কিনা। বাহ, অনেক সুন্দর হয়েছে তো জামাগুলা। বাতিজা কেমনে পছন্দ করে আনলি আমার চয়েস মতো জামাগুলি? চাচা, অনেকদিন পর আপনার বাড়ি আসলাম, আর আমি আপনার বাতিজা মানুষ, খালি হাতিকার আপনার বাসায় আসতে পারি বলেন? বাহ, বাতিজা তো আমার অনেক বড় হয়ে গেছে। কিরে খাইরুল, তুই কখন আসলি? চাচা, এই মাত্রই আসছি। আলমগীর আর আমি একসাথে আসছি এখানে। আপনি আলমগীরের সাথে কথা বলতেছেন, এই জন্য হয়তো আমাকে খেয়াল করেন নাই। তো চাচা, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তোর আব্বা আম্মা কেমন আছে? আম্মা অনেক অসুস্থ, আর আব্বাও পায়ে ব্যথা পাইছে। ধরতে পারেন দুজনই অসুস্থ। নাই তো আব্বা আম্মার অনেক ইচ্ছা ছিল আপনার এখানে আসতে। আম্মা আব্বাই বলছিল। চাচা, আমার কলেজ বন্ধ দিছে তো, তার জন্য আমি একাই আসছি। শহরে তো আমার আপন বলতে কেউ নাই, আমার চাচারা তো সবাই গ্রামে থাকে, এই জন্য আমি আপনার কাছে আসছি। তুই যে আসবি, তোর আব্বাইও তো আমারে কিছু বললো না, তোর মায়ও তো কিছু বললো না। তুইও তো আমার একটা ফোন দিলি না। একটা খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার আছে না? এখন তাহলে কোন বাসায় উঠবি? তোর মেজু চাচার বাসায় উঠবি? মেজু চাচার বাড়ি হয়ে আসছি। চাচি বলল চাচি নাকি বোন আসছে, ভাই আসছে, ঘরে নাকি মেহমান সহ লোকজন অনেক হয়ে গেছে। তার মাঝে আমি একজন এক্সট্রা, টাকারও জায়গা নাই, হেরাও নাকি অনেক অসুবিধায় আছে। চাচির বাপের বাড়ি থেকে অনেক আত্মীয় স্বজন আসছে, তাই আমাকে বলছে তুই কষ্ট করে একটু তোর ছোট